মা, তুমি এখন কেন অফিসে যাচ্ছ? তো মানে বুঝলাম তুমি সবসময় এমন করো কেন অফিসটা এনে? তুমি জানো আমার হয় না, তা তুমি রাতে আমার কি করছো কত? একটু আদর করছো, বেশ কিন্তু করো নাই। আরে খোকা শোনো, আমি তোমার অনেক ভালোবাসি। আমাদের অফিসটা তো আগে, আমি যদি চাকরিতে না যাই, যদি টাকা পয়সা না পাই, তাহলে তোমাকে শাড়ি গয়না এগুলো কই থেকে দিব বলো? আমার এগুলো কিছু লাগবে না, তোমার অফিস না আমি কোনটা? অবভিয়াসলি তুমি সবসময় আমার আগে, কিন্তু ওটা তো দেখতে হবে, আমার অফিস তো আগে, ঠিক না? না, অফিস লাগবে না। প্রয়োজন হলে আমি তোমার চাকরি করে খাবো, আমি দরকার হলে চাকরি নিব, সেটা কিন্তু তোমায় খাবো, কিন্তু আজকে যেও না প্লিজ, আজকে অনুরোধটা রাখো না। দেখো আজকে অনেক বড় একটা কাজ আছে অফিসে, আজকে যদি না যাই অনেক বড় একটা কোম্পানির ক্ষতি হয়ে যাবে, এমনকি আমার চাকরি নাও থাকতে পারে। তোমার কোম্পানির ক্ষতি হয়ে যাচ্ছে সেটা তুমি বুঝতেছো, আর একদিন যে আমার বড় ক্ষতি হইতেছে সেটা তুমি বুঝতেছো না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমার কি ভালো কথা বলি তোমার মাথায় ঢুকে না? আমি বললাম আমার অফিসে একটা কাজ আছে, তারপর বারবার বলতেছো তুমি থাকো থাকো। আমার যে তোমার কাজ ইম্পর্টেন্ট হয়ে গেছে। অবশ্যই, যদি চাকরি না করি তোমার এই টাকা পয়সা কোথা থেকে আসে? হ্যাঁ, এই শাড়ি গয়না কালকে তো তুমি আমার থেকে 50,000 টাকা নিছো। শোনো, টাকা পয়সা কিন্তু কখনো নারীকে সুখ দিতে পারে না, এটা মাথায় রেখো। তোমার এই টাকা পয়সার জন্য কিন্তু আমাকে হারাইবা, খালি এতটুকু বলে দিলাম। দেখো শোনো, আমার কথাটা শোনো না, ছাড়ো। শোনো আমার কথাটা শোনো। আচ্ছা যাও, তোমার অফিসে যাও, ছেড়ে দাও। না শোনো আমার কথাটা। আমি বলছি যে চলে যাও, আমি যাইতে বলছি তো। আগে মাথায় বলছি, আমি তো মন থেকে বলি নাই, আমি তোমার অনেক ভালোবাসি। হ্যাঁ আমি বুঝছি তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক, যে ভালোবাসার কোনো প্রকাশই হয় না। এই জন্য আমার থেকে তোমার অফিস বেশি, তুমি এখন যাইতে পারো। আচ্ছা শোনো, আমার 3 ঘন্টা সময় দাও, আমি আগে আসা বলবো। 3 ঘন্টা কেন, তুমি সারাটা দিন সময় নিয়ে নাও, আমার কোনো আপত্তি নেই, তুমি যেতে পারো। না না, তুমি যদি রাগ করো তাহলে আমি কিভাবে যাবো বলো? আমি রাগ করি নাই। সত্যি রাগ করো? হ্যাঁ সত্যি, তুমি চলে যেতে পারো। আচ্ছা কিন্তু আজকে বাসায় না আসলেও ভালো হবে, আমি একা থাকতে চাই। যাও চলো। দেখো, তোমার নাটক আমার প্রত্যেকটা দিন ভালো লাগে না। তোমার আমি সময় দেই না, অ্যাবসেন্ট করেও তোমার সময় দিই, কিন্তু আজকে যদি আমি অফিসে না যাই কোম্পানির অনেক বড় একটা ক্ষতি হবো। তারপর তুমি বলো না, আসলে তোমার কোনো সেন্স বলতে কিছু নাই, তুমি থাকো। 2 মিনিটের কাজ সে যদি 1 মিনিটে শেষ করে, সে আবার এগুলো আমাকে সময় দেয়। আহা হা হা হা। হচ্ছে না কেন? আর কত আর কত আর কত? আরেকটু আরেকটু। বাবা, আপা মানে পরনটা একেবারে জুড়াই গেল। কিসের পরান জোড়া গেল? কি এত বড় আর এত মোটা কিভাবে একটা মানুষের হয়? কি বলতেছেন আপা? আমি তো কিছুই করিনি, তাছাড়া তো আমার নিচে প্যান্ট পরা আছে। থাক, আর অস্বীকার করতে হবে না, আমি দেখে ফেলছি। আচ্ছা, ওটাকে এইভাবে কেন অনেস্টি করতেছিস? ওই জিনিসগুলোর অনেস্টি করিস না। প্লিজ ভাবি, আমার ভুল হয়ে গেছে, স্যারের কাছে কিছু বলেন না, আমি আপনার পায়ে ধরে গেলাম। আহা, কে ভুল করছে? তুই? না, আমার মনে হয় না তুই কোনো ভুল করছিস। ভুল করছি। তুই একেবারে পারফেক্ট কাজ করছিস, কারণ তুই যদি এটা না করতি আমি দেখতামও না, আর আমার চোখেও পড়তো না, আর আমার মনও চাইতো না। তুই করছিস দেখে এখন আমার মন চাইতেছে। এখন শুনে তোর সামনে আমি বলবো না, হ্যাঁ কিচ্ছু বলবো না, সব আমি গোপন রাখবো। আপনি অনেক ভালো। কিন্তু তুই ওর নিচে যেটা ফেলছো সাদা সাদা, ওইটা যদি আমার এখানে ফেলোস তাহলে আর আমি কিছু করবো না। বাড়াই নাই তো, অনেক বাড়াই নাই? চেষ্টা করতেছি, বাড়াই নাই। বাড়াই নাই? সত্যি? আমার এই জায়গাতে ওটা অনষ্টি করিস না এইভাবে। আপনার জায়গা তো অনেক সুন্দর। সুন্দর মানে জায়গা তোর ব্যবহার হয় না, ওই যে তোর সাহেব 2 মিনিটের জিনিস 1 মিনিটে শেষ করে দেয়। ম্যাডাম, যত দেই বলে আরো দে আরো দে আরো দে। এখন প্রতিদিন তোর সাহেব পাত, ওকে এবার তাড়াতাড়ি অফিসে পাঠিয়ে দেবো, আর কিছু ওকে বলবো না যাওয়ার সময়, ওর যা মন চায় তাই করুক। তুই আর ম্যাডাম আমি একটা কথা বলি, আবার আমার বেতনটা সামান্য একটু বাড়া দিন, পুষ্টির দরকার আছে না। দিমু। আচ্ছা আমি যাই, বাড়ির কাম করি। হ্যাঁ না, না, না। আচ্ছা। যাই, ও তো আসার সময় হয়ে গেছে, আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসি, ঠিক না পাই জানি।